নমস্কার। আজকে মানুষ কাকে বলে সেই নিয়ে দুটো কথা বলবো। শ্রী রামকৃষ্ণ বলেছেন যে যার মান এবং হুঁশ আছে সেই মানুষ। মান অর্থাৎ যার আত্মসম্মান বোধ আছে, আত্মার জ্ঞান আছে, তিনি হলেন মানুষ পদবাচ্য। মানুষ তাই পশু নয়। পশুর মতো কেবল নিজের আহার, তৃষ্ণা, বাসস্থান, বংশবৃদ্ধি নিয়ে সে থাকতে পারে না। তার দেহের অন্তরালে একটি সংবেদনশীল মন আছে, তীক্ষ্ণ বুদ্ধি আছে, সহজাত নানান গুণাবলী আছে। তার মধ্যে স্নেহ, ভালোবাসা, দয়া, ক্ষমা, পরোপকারিতা, অহিংসা প্রভৃতি নানাবিধ দৈব সম্পদ সুপ্ত হয়ে আছে। কিন্তু এত সব সুপ্ত প্রতিভা জাগবে কি করে? কাদের সহায়তায় এরা শিশু মনে বিকশিত হয়ে উঠবে? সবচেয়ে সোজা পদ্ধতি হলো কোনো সাধু মহাপুরুষের বিশ্বাস মনে ছবি রেখে ক্রমাগত তার ভাবনা চিন্তা করতে হবে। তারই বইপত্র পড়ে স্মরণ করতে হবে। তাহলে সকলের অন্তরে সেই মহাপুরুষেরই ব্যক্তিত্বের প্রভাব পড়বে। এর ফলে কথা, চালচলন, সততা, সাহস, ধৈর্য, পরোপকারিতা প্রভৃতি সদ্গুণের বিকাশ ঘটবে। এর জন্য অবশ্য ব্রহ্মচর্য পালন আবশ্যক।